This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবং আমাদের যে ওএমআরটা আছে ওএমআরে দেখুন আমাদের সিগনেচার এবং ইনভিজিলেটরের সিগনেচার সেম আছে এবং আমরা যারা যোগ্য আছি সবার কাছে আমাদের সেম ওএমআর আছে। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট আমাদের জানাতে পারেনি কারা যোগ্য আর কারা অযোগ্য। আমরা এখানে যারা আছি যোগ্য যারা, আমি 26,000-এর একজন। 26,000-এর মধ্যে আমি 19,000-এর মধ্যে, আমি 26,000, আপনি 26,000-এর মধ্যে, আমি 19,000-এর মধ্যে। ভরসা রাখুন, আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন। এখন দেখতে পাচ্ছি না তো যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। সত্যিই যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য, তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে। আমরা একেবারেই ভালোভাবে নিচ্ছি না, কারণ আমরা জানতাম এখানে শুধুমাত্র যোগ্য টিচারদেরকেই রাখা হয়েছে এবং পুরো দায়িত্বটা আমাদের হাতেই ছেড়ে দেওয়া হয়েছিল। আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? হ্যাঁ, তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো। বিপদ কি আর বলে কয়ে বা চিঠি দিয়ে আসে? তবে বাংলার শাসকের ঘরে বিপদ যে আসছে তেমন পূর্বাভাস কিন্তু ছিলই। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল গত বছর, এই সেদিন রায় দিল সুপ্রিম কোর্ট। চাকরি গেল 26,000-এ এক ধাক্কায়, যোগ্য বনাম অযোগ্যের গোলকধাঁধায়। এই আবহেই নবান্নে বসে বঞ্চিতদের সঙ্গে সাক্ষাতের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী ভরসা জোগালেন যোগ্যদের। ভরসা স্বেচ্ছাশ্রম। এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায়, যদি বলে তোমাকে 2 মাসে প্রসেস করতে হবে। আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? আপনারা বাচ্চাদের পড়াবেন না, আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না। হ্যাঁ, তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো। ভলেন্টারি সার্ভিস মানে স্বেচ্ছাশ্রম বা স্বেচ্ছায় পরিষেবা দিতে হবে। কোন ভরসায়? পুষিয়ে দেওয়ার ভরসায়? নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের জমায়েত, মুখ্যমন্ত্রীর আশ্বাসে চাকরিহারারা সত্যি ভরসা পেলেন কি? হ্যাঁ, তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো। পরিবেশের জন্য বলেছেন ঠিকই, কিন্তু ভলেন্টিয়ারি সার্ভিস আমরা দেব না। আমরা সার্ভিস দেব একজন শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী হিসাবেই। ভলেন্টিয়ার হিসাবে কেন বললেন? এইটাই তো আমাদের ধোঁয়াশা। কারণ আমরা কেন ভলেন্টিয়ার হিসাবে যাব? আমরা যেমন মর্যাদা সম্পন্ন ছিলাম সেই যোগ্য হিসাবে আমরা যেতে চাই। উঠতে পারছি না, কি ঘটে গেল? ভলেন্টিয়ারি সার্ভিস দিতে আপনার তো অসুবিধা নেই, 2 মাস পরে আমরা পুষিয়ে দেব আপনাদের। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, আর ওই 2 মাসও পুষিয়ে দেবো। কি আদৌ আমরা বহাল রইলাম? আমাদের নেক্সট প্ল্যান কি? উনি কি আমাদের পরীক্ষার ব্যবস্থা করছেন? কি করতে চাইছেন আমাদের জন্য? আমাদের কাছে কিন্তু কোনো কিছুর ক্ল্যারিটি নেই। এটা মনে রাখবেন, আমার জীবনে কথা মানে কথা। আমি যদি কাউকে কথা দিই, আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই। মুখ্যমন্ত্রীর আশ্বাস, চাকরিহারাদের মুখে ধোঁয়াশা, আর সেই ধোঁয়াশা কাটিয়েই চাঁচা ছোলা আক্রমণে রাজ্যের বিরোধীরা। আবেদন মধ্যশিক্ষা পর্ষদ আগেও করেছিল, যখন মামলার শুনানি হচ্ছে তখন সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছিলেন এইসব বাজে কথা বলে লাভ নেই। দুর্নীতি করে নিয়োগ করবে আর তারপর বলবে অসুবিধা হচ্ছে। আপনি প্রথম দিন বললেন 26,000-এ শুনবো, টেন্টেড কারা তো অভিজিৎ গাঙ্গুলি বলে গেছে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে দিদি বলে অনুরোধ করছি যে দিদি ওইটা পাবলিশ করে দিন। কেন ওটা নিয়ে বসে আছেন? সিবিআই তো উদ্ধার করেছে, স্কুল সার্ভিস কমিশন বলেছে যে হ্যাঁ এটার আমরা সত্যতা নিয়ে চ্যালেঞ্জ করছি না। সেটা উনি পারেন, ওনার ক্ষমতা আছে,
কিন্তু এই টিচারটি সিভিক টিচার হবে না। কিন্তু আমাদের শিক্ষক না হলে আমার শিক্ষা ক্ষেত্রটাই টোটাল কোলাপস করে যাবে, বাচ্চারা পড়াশোনা করতে পারবে না। অনেকে খাতা দেখছেন, তারা খাতা দেখতে পাচ্ছে না। ভাই দাঁড়াও, তুমি কি অযোগ্য লিস্টে আছো? দাঁড়াও, তুমি কি অযোগ্য লিস্টে আছো? তুমি যোগ্য না অযোগ্য লিস্টে? তো যোগ্যদেরটা তো বলে দেওয়া হয়েছে, আবার কি? দাদা আমরা প্রকৃত অনার্স আছে, এ বিএড আছে, এ এমএ পাস। দাদা আমরা প্রকৃত যোগ্য না, এরা ভলেন্টিয়ারি সার্ভিসও দেবে না, এরা সিভিক টিচারও হবে না। মধ্যশিক্ষা পর্ষদকে অনুরোধ করব, ওরা যদি সৎ হন, পশ্চিমবঙ্গের গ্রামান্তরে বহু শিক্ষিত ছেলে মেয়ে আছেন, তারা ভলেন্টারি সার্ভিস দেবেন। কিন্তু এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যারা গেছেন তারা নয়, কোনো উপায় নেই। পরীক্ষা করেই তাদের প্রত্যেকের যোগ্যতা প্রমাণ করতে হবে। ভালো করে শুনুন, এইটা আমরা ক্লারিফিকেশন চাইব কোর্টের কাছে ফার্স্ট, যে তারা আজকে কি করবেন। আপনারা যে বললেন নতুন করে পরীক্ষা নিয়ে লিস্ট করতে, আগে আমাদের জানতে হবে যে স্কুলের বাচ্চাগুলোকে তারা পড়াতেন, যারা স্কুলে যেতেন, যারা কাজ করতেন, যারা শিক্ষক শিক্ষিকারা আজও স্কুলে অনেকে যাচ্ছেন, তাদের জন্য আপনাদের কি ক্ল্যারিফিকেশন? স্কুল কে চালাবে? কাজগুলো কে চালাবে? না খেয়ে মানুষ মেরে দেবার অধিকার তো আমারও নেই, আপনারও নেই। সুপ্রিম কোর্টের রায়ে ঢাকি সমেত বিসর্জন হয়ে গেছে। সংখ্যাটা কিন্তু বিশাল, 25,753 জন, প্রায় 26,000। চাকরির গোটা প্যানেলটাই বাতিল। নিয়োগে ভুল যে হয়েছে সেটা তো সুপ্রিম কোর্টের এই রায় থেকে প্রমাণিত, নতুন করে প্রমাণ করার কিছু নেই। আর সেই ভুলের ভুলভুলাইয়ায় তৈরি করেছে যোগ্য আর অযোগ্যের গোলকধাঁধা। এবার উপায় কি? মুখ্যমন্ত্রী বলছেন আইনি ব্যাখ্যা চাওয়া হবে সুপ্রিম কোর্টের কাছে। ক্লারিফিকেশনে বলে দিল না, চাকরি করা যাবে না যতক্ষণ পর্যন্ত ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট হবে না। আমায় দুটো দিক ভেবে রাখতে হচ্ছে, কোনটা মাইনাস হতে পারে, কোনটা প্লাস হতে পারে। ইফ ইট ইজ মাইনাস, তাহলে আমরা কি করব? মাইনাসেরটা আমার না বলাই ভালো, আমার মাথায় কিছু আছে। আমি ধরে নিচ্ছি এটা প্লাস হবে। প্লাস মানে নিশ্চয়ই ক্লারিফাই করে লেট দ্য গুড সেন্স প্রিভেলস, এবং তারা যারা যোগ্য তাদের চাকরি না কেড়ে নিয়ে তাদের কাজ করবার সুযোগ দেবেন। যোগ্য বনাম অযোগ্য, দেখুন আজ থেকে 20 বছর আগে এমনই দুই বিপরীতধর্মী শব্দ নিয়ে তোলপাড় হয়েছিল বাংলার রাজনীতি, বাংলার সমাজনীতি। সেদিন সিঙ্গুর আন্দোলন ঘিরে বারবার ঘুরে ফিরে আসতো সেই দুটো শব্দ, কি বলুন তো মনে পড়ছে? ইচ্ছুক বনাম অনিচ্ছুক। আর 20 বছর পর রাজনীতির পরিসর এখন গমগম সরগরম, আবার এই বিপরীতধর্মী দুটো শব্দ নিয়ে, যোগ্য আর অযোগ্য। মুখ্যমন্ত্রীর ভরসা সুপ্রিম কোর্ট, আর বিরোধীরা তারা বোঝাতে চাইছেন বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার বধিব পরাণ। আমি মুখ্যমন্ত্রীকে বিরোধী দলনেতা হিসাবে আপনার কথার ভিত্তিতে আমি আপনাকে অনুরোধ করি, দাবি করি, আপনি যে রিভিশন পিটিশন করছেন, আজকে এসএসসি করেছে, আপনি সুপ্রিম কোর্টে যোগ্য তালিকাটা ফেলে দেন। চালের মধ্যে চারদিক থেকে কাকড় ঢুকিয়ে দিয়ে বস্তা পচা করে দিলেন চালটাকে। যোগ্য ছেলে মেয়ে যারা লেখাপড়া করেছে, ভালো, সব মিলিয়ে ভালো, গ্রহণযোগ্য, এরাই সংখ্যায় বেশি, তাদের জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেললেন। যারা যোগ্য, যারা বঞ্চিত হয়েছেন, আসুন আমরা দুটো ভাগে ভাগ করি। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট আমাদের জানাতে পারেনি কারা যোগ্য আর কারা অযোগ্য। এটা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করে দিক না, এই তো ওয়েমার শিটগুলো পাবলিশ হয়ে যায়। ওয়েমার শিট পাবলিশ হয়ে গেলেই বোঝা যাবে কে সাদা খাতা, কে ভুল উত্তর দিয়ে ঠিক নম্বর পাওয়া, আর কারা সত্যিকারের পরীক্ষা দিয়ে উপযুক্ত নম্বর পেয়েছে। দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। শুধু টাকার বিনিময়ে চাকরির ব্যবস্থা করতে গিয়ে, টাকার ভাগ নিতে গিয়ে মুখ্যমন্ত্রী তার দায়
এখন অস্বীকার করে বলছেন সুপ্রিম কোর্ট তালিকা দিক। বাই চান্স যদি না দেয় তাহলেও মনে রাখবেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। সরকার আশ্বাস দিচ্ছে যোগ্যদের চাকরি হবেই, কিন্তু যোগ্য আর অযোগ্য নিয়ে যে জটটা পেকে রয়েছে সেই জটিল জট কাটবে কোন উপায়ে? এতদিন কাটেনি বা কেন? আমরা চাইছি আমাদের 11-12 ওএমআরসি পাবলিশ করা, প্রকৃত যোগ্যদের তালিকা দাও। ওই কে অযোগ্য কে অযোগ্য না আপনারা ইন্ডিভিজুয়াল রিড করুন, আমরা লয়ার দেব। আমরা আপনাদের যাকে চাইবেন লয়ার দেব, টাকা লাগবে না। আমরা বিজেপি এমএলএরা বেতন থেকে দেব। আমরা লয়ার কাদের দিয়েছিলাম শুনে রাখুন, আমরা লয়ার যাদের দিয়েছিলাম এবং এখনো দেব, সেই লয়ার কারা একটু জেনে রাখুন, আপনাদের জানার প্রয়োজন হয়। তার কারণ জাস্ট এ মিনিট, সম্ভবত আমার যতটুকু মনে আছে অভিষেক মনু সিংভি ছাত্রদের হয়ে লড়েছে। যাই হোক, তোমাদের সাপোর্ট দিয়েছি আমরা, হেল্পিং হ্যান্ডস। আপনারা সরকার রিভিশন করছে করুক, আপনারাও ইন্ডিভিজুয়াল ওএমআর এবং একাডেমিক নিয়ে যদি সুপ্রিম কোর্টে যান, আমরা লয়ার দেব, আমরা আপনাদের দেব, আপনাদের টাকা খরচ করতে হবে না। এবার আমরা কাদের নিচ্ছি সেটা বলে দিচ্ছি। আমরা অভিষেক মনু সিংভিকে বলছি, আমরা কপিল সিব্বলকে বলছি, আমরা রাকেশ দ্বিবেদীকে বলছি, আমরা কল্যাণ ব্যানার্জিকে বলছি, আমরা প্রশান্ত ভূষণকেও বলতে বলেছি, এবং তাছাড়াও আরও অনেক লিগাল ফার্ম থাকবে যারা রাজ্য সরকারের হয়ে যোগ্য টিচারদের সমর্থনে আইনের লড়াই করবে। আপনি ক্যালকাটা বারের মেম্বার, মুখ্যমন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রীর চেয়ার পদকে সরিয়ে আপনি আজকে বলেছেন আমি অনেক কেস লড়েছি। তাই মনে রাখবেন, আমি লটা জানি, আমি নিজেও লয়ার হিসেবে অনেকগুলো কেস করেছি। সিবিআইর হার্ড ডিস্কের মাধ্যমে যে ওএমআর বের করেছে, যে একাডেমিক আছে, সেটা নিয়ে গিয়ে বলুন আমি লয়ার মমতা ব্যানার্জি এসেছি, আপনারা এই যোগ্যের তালিকা এদেরকে আপনি মহামান্য হুজুর কনসিডার করুন। চাকরি কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। আমরা ক্ল্যারিটি চাইবো, ক্ল্যারিটি যদি না হয় আগে পেছে সব আমরা ওটাকে ভরাট করে দেব, ডোন্ট ওয়ারি। যোগ্য অযোগ্যের জট কাটাতে বৈঠক হলো ইনডোরে, আর বাইরে সেখানেও সেই একই জট। সাত সকাল থেকে লাইন পড়লো, তবু জটিল জট রয়েই গেল। আমার যোগ্য পাস দেখুন। আচ্ছা আচ্ছা, এই কার্ডটা আজকে সবার বেশিরভাগের হাতে দেখা যাচ্ছে, তার বাইরে একটা নীল রঙের কার্ড। আমরা যারা শুনুন, আমরা যারা যোগ্য পাচ্ছি শুধু এই কার্ডটা আছে। স্বেচ্ছাসেবক বলে কোনো কার্ড আছে আজকে? স্বেচ্ছাসেবক কার্ড বলে আমরা শুনি, তবে আমরা এখানে প্রতিনিধিত্ব করছি। আমরা এখানে যারা আছি যোগ্য যারা, আমরা পারমিশন নেই, আমরা এই ভলেন্টিয়ারি তদারকি করছি। আমরা এই কার্ড বাদে কাউকে ঢুকতে দেবো না এখানে। এই কার্ডটা কে ইস্যু করেছে? আপনি কে বলুন? আমি 26,000-এর একজন। না, 26,000 একদম। আপনি কে? 19,000-এর মধ্যে কি? 19,000-এর মধ্যে আপনি 19,000-এর কে? হ্যাঁ, আপনি 19,000 টাকা তর্ক করতে পারবো না। না, 19,000 টাকা 26,000-এর মধ্যে, আমি 19,000-এর মধ্যে। আমি 26,000। আপনি 26,000-এর মধ্যে, আমি 19,000-এর মধ্যে, পার্থক্য এটাই। না, আপনি 26,000-এর মধ্যে, আমি 19,000-এর মধ্যে। এই ব্যাচটা কে দিয়েছে? কি যারা যোগ্য তারা ঠিক পেয়েছে, আমরা অযোগ্য কোথা থেকে উড়ে এসেছি? না না, ওনারা বলছে যে ইস্যুইং অথরিটি কে? এখানে একটা ইস্যুইং অথরিটির তো নাম থাকবে। ইস্যুইং অথরিটিটা কে? 26,000-কে আমরা 19,000-এর। আপনি বলতে পারবেন না আপনি শুধুমাত্র 19,000 ঢুকবো? হ্যাঁ, পয়েন্ট। 26,000-কে ঢুকতে দেবো না। আজকে 26,000-এর জন্য আমাদের এই অবস্থা। তারা কি কি ডকুমেন্ট দেখাচ্ছে না? নথি দেখাতে? ওএমআর শিট, অ্যাপয়েন্টমেন্ট লেটার আর অ্যাডমিট কার্ড। আপনারা কি পাস দিচ্ছেন দাদা? কি কি দেখে পাস দিচ্ছেন এখানে? আমরা চিনি যারা যোগ্য ক্যান্ডিডেটস, তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি অলরেডি। আমাদের সব কিছু তাদের ডিটেলস আমাদের কাছে আছে। তারপরে পাস দিত, এটা ভেরিফাইড করে, এটা ভেরিফিকেশন করে, এসএলপি নাম্বার নিয়ে সব কিছু দিয়ে এটা দিয়েছে। এখন আমরা পাস করব। আপনি তো যে পাস সবাই নিয়েছেন, আপনি কি সেই পাস পাননি?
ওই পাস আজকে দেওয়ার কথা ছিল। কেউ বলছে শহীদ মিনার, কেউ বলছে এখানে, ওখানেও পাইনি, এখানেও পাইনি, এখনো ঠিক করে অর্গানাইজ নেই, কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। এখন এই জিনিসটা তো আমি পাবো। ইনডোরের ভেতরেও যোগ্য অযোগ্য তরজা, আর বাইরেও সেই একই তরজা। আচ্ছা, পৌঁছেও কেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায় ঢুকতে পারলেন না অনেকে? দুয়ে দুয়ে 4 করে বঙ্গের শাসকে চাঁচা ছোলা বিরোধীরা। 2000 লোক ধরে 7000 কার্ড দিয়েছে। কাদাপাড়ায় তৃণমূল অফিস থেকে কার্ড দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবক বলে একটা বিশেষ পাশের ব্যবস্থা করা হয়েছে, তারা কেউ চাকরি হারানো। তারা সব কলকাতা পুলিশের সিভিল ড্রেসের লোক। আয়োজন করেছিলেন, উনি নিজেই বলেছিলেন, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম আর কারকে উনি দায়িত্ব দিয়েছিলেন। আমি তো শুনলাম এই পাস বিক্রিও নাকি হয়েছে, এই নিয়েও নাকি কালোবাজারি হয়েছে। দুর্নীতি ছাড়া ওরা কোনো কাজ করতে পারে আমি জানি না। এই সরকার বর্বর সরকার। এই সরকার টাকা ছাড়া অন্য কিছু চেনে না, সেই কারণে এই ধরনের কাজ তারা করছে। ওখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়নি যে পাস ব্ল্যাক করে বিক্রি করতে হবে। এগুলো যাদের রাজনীতির নামে সাংস্কৃতিক অনুষ্ঠান করার কথা, যেগুলো সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে লোক জোগাড় করে আনে, ওগুলো ওই বিজেপি ভালো বলতে পারবে যারা অভিযোগ করছে। আচ্ছা, ভুল করে তা স্বীকার করাও কি ভুল? বর্তমান আমল হোক বা আগের বাম আমল, ভুলের ভুলভুলাইয়া সব আমলেই রয়েছে। সিঙ্গুর নন্দীগ্রামে যে ভুল হয়েছিল তা তো স্বীকার করে নিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। নেতাইয়ের ঘটনাতেও ভুল স্বীকার করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভুল হলে তা শুধরে নেওয়া উচিত। আর আজ মুখ্যমন্ত্রীর মুখেও সেই ভুল। আবার বললেন রাইট টু ব্লান্ডার। এখানেই বিতর্ক। সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও, তা তো তোমরা দাওনি। রাইট টু মেক ব্লান্ডার্স। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন ভুল করাটাও একটা অধিকার। যদি কারো ভুল হয়ে থাকে সেই ভুলটাকে সংশোধন করার দায়িত্ব কার? কোর্ট যদি প্রশাসনকে দিত, কোর্ট নিশ্চয়ই কোর্টের কথা মেনে প্রশাসন সেই কাজটা করতে পারত। রাইট টু ব্লান্ডার মানে ভুল করার অধিকার। কোনটাকে ভুল বলবেন আর কোনটাকে অন্যায় বলবেন, এখানে কিন্তু একটা সূক্ষ্ম ভেদরেখা আছে। প্রশ্নটা এখানেই, আর সেই প্রশ্নটা তুললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এটা ভুল। তিনি লক্ষ লক্ষ টাকা নিয়েছেন, ওর কমান্ড ইন নাম্বার 2 তার বাড়ি থেকে 50 কোটি টাকা পাওয়া গিয়েছে, এটা ভুল। এখন তারা ধরা পড়ে গেছেন, রেড হ্যান্ড কট। এইবার আপনাকে যোগ্য অযোগ্যকে বাছাই করতে হবে। এটা সহজেই বাছাই করা যায়। এই সিবিআই যে মাদার ডেস্ক উদ্ধার করেছে সেটা স্কুল সার্ভিস কমিশনের কাছে আছে, সম্ভবত সুপ্রিম কোর্টের কাছেও আছে। আমি জানি এটা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করে দিক না। কারণ আমি বলেছিলাম বদল চাই, বদলা নয়। কিন্তু তার মানে এই নয় তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে। ফার্স্ট কোয়েশ্চেন আমার, whether Vikas Bhattacharya will be isolated or not politically. This is my first question. CPM has to answer. এবং তিনি ক্যাবিনেটে সিদ্ধান্ত করে নতুন পদ তৈরি করলেন যে যাদের চাকরি গেছে দুর্নীতি করে তাদের চাকরি রক্ষা করবে। এটা ভুল না, এটা পরিকল্পিত দুর্নীতি। Why he is cancelling all this list? আসলে উনি চান তো গোটা সমাজটাকে দুর্নীতিগ্রস্ত করতে, আর সিপিআইএম এবং বিকাশ ভট্টাচার্য তারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। উনি কিন্তু সরাসরিভাবে বিভাজনটা করে দিলেন, মানুষকে বুঝিয়ে দিলেন যে দুর্নীতি সমান সমান মমতা তোমরা আমার দিকে থাকবে, না দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে বিকাশ ভট্টাচার্য তার দিকে থাকবে। অভিজিৎ গাঙ্গুলি 2022-এ 5,000 5,500 অবৈধ বলেছিল। সেই দিন যদি দম্ভ উদ্ধত্ত না রেখে স্বীকার করতো তাহলে আজকে 26,000-এর পরিণতি হতো না। হাম কিসি সে কম নেই। আমি সংবিধান, আমি জুডিশিয়ারি, আমি সব, আর তার পরিণতিতে আজকে খেসারত দিতে হচ্ছে। আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছো। আমি তো করিনি, আমি তো চাকরিগুলো দিয়েছিলাম, আমার সরকার দিয়েছিল। একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে। বিপদে পাশে আছেন নেতাজি ইন্ডোরের জমায়েতে বারবার বললেন, আশ্বস্ত করার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতাও বলছেন শেষ না দেখে কিছুতেই ছাড়বেন না। নবান্ন অভিযানের কথাও বলেছেন বিরোধী দলনেতা। আবার শাসক তৃণমূলও রাজপথে নামছে প্রতিবাদ জানাতে। কুণালবাবুর নিশানায় বাম বিজেপি। দেখুন, একটা অদ্ভুত ব্যাপার। আমরা সবাই জানি, আমি জানি, আপনি জানেন যে তদন্তটা অলরেডি ডান,
প্রমাণিত। একবার মনে আছে কলকাতা হাইকোর্টের এক প্রাক্তন বিচারপতি, যিনি এখন রাজনীতিক এবং সাংসদ, তিনি বলেছিলেন একটা সুযোগ দিচ্ছি, কারা জালি করে চাকরি পেয়েছেন বা কারা ঘুরপথে চাকরি পেয়েছেন, বৃহত্তর সমাজকে বাঁচানোর জন্য তারা অন্তত এসে সারেন্ডার করুন, পরিচয় গোপন রাখার যথাসম্ভব চেষ্টা করা হবে। এরকম একটা সুযোগ কিন্তু এসেছিল। কিন্তু যারা পয়সা দিয়ে, ঘুর পথে টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছেন, তারা কিন্তু কিছুতেই সেই সুযোগ গ্রহণ করতে চাননি। কেন বলুন তো? এতে বিরাট বিপদ আছে। যিনি চাকরি পেয়েছেন টাকা পয়সা দিয়ে, তিনি যদি এটা স্বীকার করেন হ্যাঁ আমি দোষী, তার থেকেও বড় দোষী যারা রাঘব বোয়াল, তাহলে তো তাকে আঙুল দেখাতে হবে ওই নেতা টাকা নিয়েছিল আমার কাছে, পুরো চক্রটা ধরা পড়ে যাবে। তাই মানুষ কিন্তু সব বুঝতে পারছে। কোর্টের আইনেই দুটো পথ খোলা আছে, সেই পথ খোলা থেকেই আমরা আপনাদের ব্যবস্থা করে দেব যাতে কেউ চাকরি না হারান। প্লিজ আন্ডারস্ট্যান্ড, আমাদের কোর্টের অর্ডারও মানতে হবে, কোর্টে ক্লারিফিকেশনও চাইতে হবে, রিভিউ পিটিশনও করতে হবে। সেই জন্য বলছি, যতক্ষণ পর্যন্ত রিভিউ পিটিশনটা ক্লিয়ারেন্স না হচ্ছে আপনারা আপনাদের কাজ তো করতে পারেন, কে বাধা দিয়েছে? উনি সুপ্রিম কোর্টে রিভিশন পিটিশন করেছেন, উনাকে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে জমা করতে হবে। পরিষ্কার ডিমান্ড, যোগ্য তালিকা আপনাকে দিতে হবে, নইলে 21শে এপ্রিল নবান্নতে দেখা হবে। আপনি যাবেন নবান্ন? এরাদের যদি আপত্তি না থাকে আমি যাব। পুরায় সিপিএম জমানায়, বিজেপি জমানায়, এখানে সিপিএম জমানায়, অন্য রাজ্যে বিজেপি জমানায় এই ধরনের চাকরি প্রার্থীদের চোখের জল ফেলেছে বারবার। তাদেরকে নেমন্তন্ন করে দয়া করে ডেকে আনবেন না, আপনাদের সমস্যা মমতা বন্দ্যোপাধ্যায়ই সমাধানের চেষ্টা করছে। 15 এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা আপনি প্রকাশ না করলে 21 তারিখে পতাকা ছাড়া লক্ষ মানুষ নবান্নর দিকে যাবে। তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেস আগামী 9 এপ্রিল কলকাতায় কলেজ স্কোয়ার থেকে বিকেল 3টের সময় ধর্মতলা পর্যন্ত মিছিল করবে। এই সিপিএম বিজেপি চক্রান্তে 26,000 চাকরি চলে যাওয়ার বিরুদ্ধে। পাশাপাশি 11 এপ্রিল সারা বাংলায় প্রত্যেকটি ব্লক, প্রত্যেকটি টাউন, প্রত্যেকটি ওয়ার্ডে একই ইস্যুতে তৃণমূল কংগ্রেস পথে নামবে। আমাদের ডাকলে আমরা পতাকা ছাড়া, রাজনৈতিক স্বার্থ ছাড়া যোগ্যদের পক্ষে নবান্নর সামনে ধর্ণা, অবস্থান, বিক্ষোভ, জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। পরিষ্কারভাবে কথা আমরা বলে গেলাম। নেতাদের কথা তো শোনাচ্ছি, কিন্তু আজকের দিনে আমাদের কাছে অগ্রাধিকার চাকরি হারাদের বক্তব্য। শুনুন তারা কি বলছেন। কেন্দ্রীয়ভাবে আমরা পরবর্তীকালে আরো বৃহত্তর আন্দোলনের মধ্যে দিয়ে মানুষের কাছে আমার যে আপত্তি হওয়া অন্যায়টাকে আমরা তুলে ধরব। আপনারা কি স্কুলে ফিরছেন? আমরা তো স্কুলে আছি, কারণ আমাদের টার্মিনেশন তো হয়নি। অবস্থানটা আমরা কলকাতা এবং ধর্মতলাতেই করব। জেলা মিটিং করব কাল বা পরশু করে, আমরা একটা বিবৃতি দিয়ে আমরা জানাবো আমরা আন্দোলন কোন কোন জায়গায় কেমন ভাবে করে আন্দোলনগুলো চালাতে যাই। কালিকা বঙ্গদেশে চ অযোধ্যায়ং মহেশ্বরী বারাণস্যাম অন্নপূর্ণা গয়া ক্ষেত্রে গয়েশ্বরী। সত্যি বলছি, এখন ভবতারিণীর নাম না করে আর কোনো উপায় নেই। এই জটিলতা যেন ভবতারিণী কাটিয়ে দেন, কারণ সরকার কি সত্যি হাত তুলে নিচ্ছে না?